ক্ষমা চেয়ে নিচ্ছি যে বলেছিলাম 3:30টার সময় লাইভে আসবো, একটু দেরি হয়ে গেল, প্রায় আধা ঘন্টা মতো দেরি হয়ে গেল। তার জন্য ফার্স্টেই একটু ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রাচুলেশনস জানাই প্রত্যেকটা আনটেন্টেড টিচারকে যারা এখনও পর্যন্ত বেঁচে রয়েছে বহাল তবিয়াতে। অনেকেরই অনেক সমস্যা, কাউরি হার্টের রোগ হয়ে গেছে, কাউরি মাথায় রোগ হয়ে গেছে, কাউরির বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে, সুগার, প্রেশার, অনেক কিছু এদিক হয়ে গেছে। তো তাদেরকে কংগ্রাচুলেশনস জানাই যে এখন আমরা বেঁচে রয়েছি সবাই এবং টিকে আছি ময়দানে। প্রত্যেক দিন নতুন নতুন লড়াই, প্রত্যেক দিন নতুন নতুন খবর, প্রত্যেক দিন নতুন নতুন ইস্যু, প্রত্যেক দিন অ্যাড্রিনালিন রাশ যেটা চলে আমাদের মধ্যে সেটা চলছে। তারপরেও আমরা সবাই টিকে রয়েছি এই সমাজে এবং বেঁচে রয়েছি, এটার জন্য প্রত্যেকে কংগ্রাচুলেশনস। এবার যে কারণে লাইভটা করা সেটা হচ্ছে যে গত পরশু দিন এই দুদিন হলো রেজাল্ট বেরিয়েছে, কল ফর ভেরিফিকেশন এবং নট কল ফর ভেরিফিকেশন। কারা কারা কল ফর ভেরিফিকেশন হলো এবং কারা কারা নট কল ফর ভেরিফিকেশন হলো তার একটা মোটামুটি ক্লিয়ার চিত্র আমাদের কাছে এসছে। এখন বিষয় হচ্ছে যে আনটেন্টেড টিচারদের মধ্যে যারা যারা নট কল ফর ভেরিফিকেশন হলে তারা অবশ্যই চিন্তায় রয়েছেন এবং চিন্তায় থাকাটাই স্বাভাবিক। এবং আপনাদের চিন্তা আমাদেরও চিন্তা, মানে আমরাও যথেষ্ট চিন্তিত এই বিষয়টা নিয়ে যে তাদের কি হতে চলেছে বা তাদেরকে নিয়ে আমরা কীরকম ভাবনা ভাবছি। তার একটা এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন আমাদের তরফ থেকে দেওয়া হয়নি, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এখনও কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমি সেটা বলতে চাইছি, কিছু ছোট করে বলে দিতে চাইছি, যারা যারা নট কল ফর ভেরিফিকেশন হলেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করছি। আর আগামী বৃহস্পতিবার বা শনিবার, এই দুটো ডেটের মধ্যে, এই সপ্তাহের আগামী বৃহস্পতিবার বা শনিবার, এই দুটো আচ্ছা সাউন্ডটাকে ক্লিয়ার হচ্ছে একটু বলবেন তো আমাকে? আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কেউ জানাবেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা বলি, যাই হোক, সেটা হচ্ছে যে নট কল ফর ভেরিফিকেশন যারা হয়েছেন তাদেরকে নিয়ে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ গ্রুপ তৈরি করছি এবং সেই গ্রুপে তো সমস্ত আপডেট দেবই। তার আগে বলে রাখি, এই সপ্তাহেই আগামী বৃহস্পতিবার বা শনিবার কোনো একটা ডেটে একটা ফিজিক্যাল মিটের ব্যবস্থা করছি আমরা, মানে আমাদের মঞ্চের তরফ থেকে একটা ফিজিক্যাল মিট হবে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা প্লেসটা জানানো হবে। তো সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন, সেটা আমাদের মঞ্চেরই হোক বা অন্য কোনো মঞ্চেরই হোক, যে মঞ্চেরই হোক না কেন, যারা আনটেন্টেড টিচার আছেন তারা সেখানে আসতে পারে এবং সেখানে সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে। তো তারপরে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমাদের দীর্ঘ চলার পথ, এই যে আমাদের দীর্ঘ লড়াই চলে এসছে দীর্ঘদিন ধরে, অনেকেই জেএসএসএম এর উপর থেকে আস্থা হারিয়েছিলেন, তারা বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে গিয়ে ঠকে এসছেন বা বুঝেছেন যে যেভাবে জেএসএসএম এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস বা যেভাবে মানে মন থেকে খাটে, তার অভাব নিশ্চয়ই অনেক জায়গাতে আপনারা বোধ করেছেন। এবং বেশ কিছু জায়গায় দেখা গেছে যে অন্যান্য জায়গা থেকে আমরা যেভাবে এগোতে চেয়েছি তার এগেনস্টে বরঞ্চ বেশ কিছু রিট হয়েছে বা কেস করা হয়েছে এবং সেটা আমাদের চলার পথে অনেক সমস্যা তৈরি করেছে পরবর্তীকালে। অর্থাৎ যাদেরকে বন্ধু ভেবে আপনারা গেলেন তারাই দেখা গেল আলটিমেটলি আপনাদের সঙ্গে শত্রুতা করে বসলো এবং তখন আপনাদের কিছু করার থাকছে না। আপনাদেরকে তখন আবার সেই আমাদেরকে ফোন করতে হচ্ছে, আমাদের কাছে আসতে হচ্ছে, আমাদের মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে, কিন্তু তখন আর কিছু করার থাকছে না। তাই এইবার বলি যে এরপর থেকে আমরা একদম ক্লিয়ার বলে দিতে চাইছি যে যারা যারা আমাদের উপর ভরসা করতে পারছেন তারা ভরসা করুন, তারা আসুন আমাদের সঙ্গে। আর যারা করতে পারছেন না তারা যেখানে ভরসা করতে পারছেন সেখানে যান এবং সেখান থেকেই করুন, কিন্তু যে কোনো এক জায়গায় করুন, 2-3 জায়গায় মাথা ঢোকাবেন না, তাহলে সমস্যায় আপনারাই পড়বেন, বিপদে আপনারাই পড়বেন। আমরা বারবার লক্ষ্য করেছি যে হ্যাঁ, আমাদের উপর রাগ থেকে বা ক্ষোভ থেকে বা হয়তো কোনো কথাই আপনাদের সঙ্গে আমরা একমত হতে পারিনি বলে আপনারা অন্য কোনো কাউরির একটা হাত ধরে নিচ্ছেন, সেখানে যাচ্ছেন, সেখান থেকে আপনারা বাকি প্রসিডিংটা করছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবার জন্যই একটা সমস্যার বিষয়। কারণ ইতোমধ্যেই রিসেন্ট বেশ কিছু ঘটনাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু রিট বা
কেস এমনও ফাইল হয়েছে যেগুলো কিন্তু স্ববিরোধী, অর্থাৎ আমরা যে গ্রাউন্ড নিয়ে লড়াই করছি ঠিক তার এগেনস্টে গিয়েই, মানে আমাদের গ্রাউন্ডটা তো আনটেন্টেড টিচারদের স্বার্থ, এটাই তো এক এক এবং একমাত্র গ্রাউন্ড যে আনটেন্টেড টিচার যেন, প্রত্যেকটা আনটেন্ট টিচার যেন তাদের চাকরিটা সুরক্ষিত থাকে, এটাই তো আমাদের মেন বক্তব্য ছিল এবং এটাই তো আমাদের মেন লড়াইয়ের রাস্তা। তো আমাদের এই জায়গাটাতে গিয়ে আমরা যেভাবে এগোতে চাইছি সেই সেই জায়গাটা থেকে অনেক সময় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি আমাদেরই নিজেদের লোকের কাছ থেকে। এই জায়গাটা একটু ভাবনা চিন্তার সময় এসছে আমাদের তরফ থেকে। অনেক সময় এটা হয়েছে যে হয়তো অনেকে অনেক আইডিয়া দিয়েছেন বা অনেক ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলেছেন, আমরা হয়তো সবসময় সব কিছু মানতে পারিনি, কারণ আমরা কিন্তু অনেকের মতামত নিয়ে চলি, মানে আলতু ফালতু কাউরির নয়, লিগ্যাল অ্যাডভাইস নিয়ে চলি বা যারা লিগ্যাল ম্যাটারটা বোঝে এই ধরনের মানুষজনের মতামত নিয়ে চলি, অনেক ভাবনা চিন্তা করে এগোই। সবাই কিন্তু হয়তো সেটা করে না, অনেকটা দূর পর্যন্ত ভাবে না, আমরা কিন্তু অনেকটা দূর পর্যন্ত ভেবে তার এর এর ব্যাকল্যাশ কী হতে পারে, এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কী কী সমস্যা তৈরি হতে পারে, তখন কিভাবে ডিল করব, অনেক কিছু ভাবনা চিন্তা করে এগোতে হয়। তাই আমাদের অনেক সময় সমস্ত মতামত আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না, তারপরেও আমরা বরাবর চেষ্টা করে যাচ্ছি যে যাদের কাছে সত্যিই কোনো পয়েন্ট আছে, খুব লজিক্যাল পয়েন্ট আছে, আর্গুমেন্টের ভালো স্ট্যাটিস্টিক্স রয়েছে, লজিক্স রয়েছে, তাদেরকে যেন আমরা একটা গুরুত্ব দিতে পারি, সেই চেষ্টা আমাদের সবসময়ই রয়েছে। সেটা আমাদের মঞ্চের বাইরেরও যদি কেউ হয় তাও আমরা কিন্তু চেষ্টা করেছি। আমি এখানে বলছি না, রিসেন্টলি আমি যাদের কথা বলছি আমি রিসেন্টলিও এমন 2-3 জনের সঙ্গে কথা বলেছি যাদের মনে হয়েছে যে হ্যাঁ তাদের কাছে ভ্যালিড গ্রাউন্ড রয়েছে এবং সেইগুলো নিয়ে এগোনো যেতে পারে। আমরা কিন্তু তাদেরকে এন্টারটেন করছি বা করেছি। তাই এটা কখনোই ভাববেন না যে আমরা যেটা ভাবছি সম্পূর্ণ আমরা শুধুমাত্র নিজেদের মানে মানে আমরা দাদাগিরি করে আমাদের যেটা ভালো মনে হচ্ছে সেটাই করছি, ব্যাপারটা একদমই তা নয়। সবার যাতে মঙ্গল হয় সেটাই ভাবছি। সত্যি কথা বলতে আমাদের লিগ্যাল সেলে, আমাদের যে এসএসএম এ লিগ্যাল সেলে যারা কাজ করেছে, যেমন আপনারা চেনেন অনুরাগ আছে, অমিতদা কাজ করেছে, তারাও কিন্তু পায়নি, মানে নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। তাহলে এই একটা জিনিস বুঝতে হবে যে জেএসএসএম এর মধ্যে সব ধরনের ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ নট কল ফর ভেরিফিকেশন, কল ফর ভেরিফিকেশন 11, 12, 9, 10, আরও বিভিন্ন ধরনের যাদের ইস্যুজ রয়েছে, ক্যান্সার পেশেন্ট, বিভিন্ন ধরনের ইস্যুজ রয়েছে। তো সব ধরনের ইস্যুর লোক কিন্তু জেএসএসএম এর মধ্যে মার্জ করে আছে। তাই আমরা যতটা ডাইভার্সলি ভাবতে পারবো ততটা কিন্তু প্রত্যেকে ভাবতে পারবে না। প্রত্যেকে কিন্তু নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা ভাবছে এবং সেইভাবে এগোনোর চেষ্টা করছে। আমরা কিন্তু পুরোটাকে নিয়ে এগোনোর চেষ্টা করছি। তাই আমরা যেটা করতে চাইছি সেটা সবার ভালোর জন্য করতে চাইছি। এইটা যদি এতদিন পরেও বুঝতে অসুবিধা হয় তাহলে সত্যি আমরা তার জন্য খুব দুঃখিত। তাই এরপর থেকে আমরা সিম্পলি বলে রাখছি যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের অন্য কোনো জায়গায় গিয়ে লাভ হতে পারে বা তাদেরকে ভরসা করছেন, একদম সিম্পলি আপনারা সেখানে চলে যান, তাহলে এই জায়গাটা বর্জন করুন। এবং আপনাদের যদি আমাদের উপর আস্থা থাকে তাহলে সম্পূর্ণ আমাদের দিকেই আসুন। প্রত্যেকবার আমরা দেখেছি যে যখনই কোনো নতুন কেস হচ্ছে বা নতুন একটা সমস্যা তৈরি হয় তখন বিভিন্ন ধরনের লোকজন উঠে আসে, বিভিন্ন ধরনের নতুন নতুন মঞ্চ আসে, তারা কেস করবো, এটা করবো, এই গ্রাউন্ডে করবো, সেই গ্রাউন্ডে করবো, আর আপনারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। মানে আপনাদের এই যে মানে একটা মানে কি বলবো, একটা পরিস্থিতি তৈরি, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়, এটার ফায়দা লোটার চেষ্টা হয়। এটা আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন। কিন্তু তার মাঝে যে সিচুয়েশনগুলো থাকে, যখন এরকম ইন্টেন্স কোনো সিচুয়েশন তৈরি হয় না কিন্তু তারপরেও কেসটা চালাতে হবে, তারপরে লড়াইটা লড়ে যেতে হবে, সেই সময়গুলো কিন্তু একমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে লড়াইটা কন্টিনিউয়াসলি চালিয়ে যায় বা চালিয়ে গেছে। সেটা আপনারা সবাই দেখেছেন, নিজের চোখে দেখেছেন। আপনাদের অনেকের ভুল ভেঙেছে, যে ভুল একটা সময়ে আপনারা মানে আমাদের উপর থেকে আস্থা হারিয়েছিলেন বা আমাদেরকে ভুল ভেবেছিলেন, সেই ভুল নিশ্চয়ই আপনাদের এতদিনে ভেঙেছে এবং আপনারা ভালোই বোঝেন যে কারা আপনাদের ভালো চাই, কারা আনটেন্টেড টিচার্সদের ভালো চাই, সেটা নিশ্চয়ই আপনারা বোঝেন। এবং আবার যেটা বললাম যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে এত ধরনের ডাইভার্স ক্যান্ডিডেট রয়েছে যে আমরা চেষ্টা করি প্রত্যেকের স্বার্থ যাতে মানে ঠিক থাকে, যেন কাউরির স্বার্থ ক্ষুণ্ণ না হয়, তার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে এগোনোর চেষ্টা করি। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য কিন্তু লড়াইটা করি না। তো এখনও বলবো যে এখনও যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক ধরনের আবার নতুন করে এজেন্সি গজিয়ে উঠেছে এবং কেস করব, এই করব, সেই করব আবার শুরু হয়েছে। তা আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাবধান করে দিলাম। বারবার ভুগেছেন এবং আলটিমেটলি দেখা যাচ্ছে শুধু আপনারা একা ভুগছেন না, আপনারা বাকিদেরকেও ভোগাচ্ছেন। আপনাদের ডিসিশনের ভুলের জন্য ওই মানুষগুলোকে শক্তিশালী করে দেওয়ার ফলে
বাকি আনটেন্টেড টিচারদেরকেও হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং বারবার আমরা যে একটা ওয়েতে এগোনোর চেষ্টা করছি সেটা নিজেরাই নিজেদের মানে বিভীষণের ভূমিকা গ্রহণ করে কিছু কিছু মানুষ সেগুলোকে ভেসে দেওয়ার চেষ্টা করছে, মানে নিজেরাই নিজেদের ক্ষতি করে দিচ্ছে। এই জায়গাটা বুঝতে হবে, ভাবতে হবে। আমরা আমাদের তরফ থেকে আবার বলছি যে যাদের যাদের আমরা দেখব যে তাদের কাছে ইউনিক কোনো আইডিয়া রয়েছে, তারা একটা প্রপার লজিকের মাধ্যমে বেশ কিছু যেমন পিআইএল এর কথা বলা হয়েছে, হ্যাঁ পিআইএল যারা যারা করেছেন বা পিআইএল যারা যারা ভেবেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, এবং সেখান থেকে যদি ইউনাইটেডলি লড়াই যায়, যদি সেই জায়গায় আমরা পৌঁছতে পারি সেটাও হবে। তো সেই গ্রাউন্ড আছে, এর বাইরেও আরও কিছু আছে, যেমন আমি এখনই বলছি না, আগে হোক সেগুলো। তো যাদের যাদের কিছু বলার ছিল, যাদের যাদের আমাদের সঙ্গে বসার ছিল, তাদের সঙ্গে সঙ্গে বসা হচ্ছে, কথা বলা হচ্ছে, যদি একসঙ্গে লড়াই করা যায়, লড়াই করার মতো গ্রাউন্ড তৈরি হচ্ছে। তো আমরা কাউকে নেগলেক্ট করছি না, আমরা সবারই সঙ্গে কথা বলছি, সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে চাইছি যাতে প্রত্যেকের লাভ হয় এই জায়গাটায়। তো এইখানে বারবার বলবো যে ছোট ছোট এজেন্সি যেগুলো গজিয়ে উঠছে সেগুলোকে গুরুত্ব দেবেন না সেভাবে, আর যদি দেন তাহলে ওখানেই দেবেন, তাহলে এখানে আর আসবেন না, কারণ এই দুই জায়গায় মাথা ভরার জন্য কিন্তু সমস্যা হচ্ছে, বারবার সমস্যা হচ্ছে। তো আমরা যেটা কল ফর ভেরিফিকেশন, নট কল ফর ভেরিফিকেশনে যারা আছেন তারা অনেকটা চিন্তিত, আমরা জানি, আমাদের ব্যাপারটা মাথায় রয়েছে, ওই জন্যে আপনারা জানেন যে গ্রুপ তৈরি করা শুরু করেছি আমরা, আমাদের একটা আইডিয়া রয়েছে আমরা কী কী করতে চলেছি সেটা আমরা খুলে বলবো ডিটেলসে। তার জন্য একটা ফিজিক্যাল মিটের ব্যবস্থা আমরা করেছি, আগামী বৃহস্পতিবার বা শনিবার এই সপ্তাহে আমরা সেই ফিজিক্যাল মিটটা করব, আপনারা সবই জানতে পারবেন, আপনাদেরকে জানানো হবে, সময় স্থান সমস্ত কিছু জানানো হবে। তো সবই বুঝতে পারছেন, সব কিছু আমাদের প্রতিকূলে। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে একটা বিশাল সমস্যা এর মধ্যে চলছিল, মানে অদ্ভুত লজিক দিয়ে এক্সপায়ারি অফ প্যানেল বলানোর চেষ্টা চলছে, অর্থাৎ যে ক্যান্ডিডেটগুলো এক্সপায়ারি অফ প্যানেল বলা হচ্ছে যাদেরকে, তারা তো যে প্যানেলটা যখন বেরিয়েছিল তখন তো তার মধ্যে নামটা ছিল। এবারে যদি সেই প্যানেলটা কোনো কারণে ডেট ওভার করে যায়, অর্থাৎ 1 বছর তার ভ্যালিডিটি ছিল, সেই 1 বছরের মধ্যে রিক্রুট করতে পারেনি, সেটা কি ক্যান্ডিডেটের দোষ? সেটা তো ক্যান্ডিডেটের দোষ নয়। তাহলে সেই ক্যান্ডিডেটকে টেন্টেড বা এক্সপায়ারি প্যানেল কী করে বলা যেতে পারে? সেটা তো যারা নিয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব ছিল। তারা যদি নিয়োগ না করতে পারে তাহলে ক্যান্ডিডেট কীভাবে দোষী হয়ে গেল? কখনোই হতে পারে না। অথচ আবার দেখা যাচ্ছে যে সেই প্যানেলেরই মধ্যে যারা চাকরিটা পায়নি, যারা চাকরিটা পেলো 4th কাউন্সিলিংয়ে, 5th কাউন্সিলিংয়ে, 6th 7th কাউন্সিলিংয়ে যারা পেলো, তাদেরকে এক্সপায়ারি প্যানেল বলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অথচ তাদের পেছনে যারা ছিল ওয়েটিং হিসেবে, যারা পাইনি, তাদেরকে বলে দেওয়া, মানে তাদেরকে এন্টারটেন করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা পরীক্ষায় বসতে পারবে। মানে এটা অদ্ভুত ধরনের লজিক চলছে, মানে এ তো মানে সত্যি আপনারা সবাই বুঝছেন, আমরাও বুঝছি, কিন্তু বুঝতেই পারছেন কিছু করার নেই। মানে আইনিভাবে লড়াই করা ছাড়া তো কোনো লড়াই নেই। এছাড়াও আরও অনেক অদ্ভুত নতুন নতুন জিনিস আপনারা দেখেছেন নিশ্চয়ই, মানে কোর্টরুম ড্রামা অনেক কিছু হচ্ছে, মানে অনেকটা কি বলবো, মানে রায় চুরি হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদেরকে উকিল দিয়ে সেগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে, মানে রায় যাতে চুরি না হয়ে যায় তার জন্য সবসময় উকিলকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবং আমাদের যে লেবার ওই সামনের সারির ছেলেগুলো দিচ্ছে, মানে অমানসিক লেবার, মানে আপনারা ভাবতে পারবেন না যে কি লেবার ওইখানে। কলকাতার কয়েকটা ছেলে, 24 পরগনার ছেলেগুলো এবং কলকাতার ছেলেগুলো যে কি লেবার দেয় আপনারা মানে কল্পনা করতে পারবেন না, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সকালবেলা বেরোই 10টার সময়, তারা রাত্রি 12টা, 1টা, 1:30, 2টোর সময় ফোন করছি, তারা 2টোর সময় বাইরে লয়ারের চেম্বার থেকে বাড়ি ফিরছে তখন। এইরকম পরিস্থিতি, এবং পার ডে রুটিন এটা, সকাল 10টায় বেরোচ্ছে তারা এবং রাত্রিবেলা 12টা অবধি, 1টা অবধি, 1:30টা অবধি তারা লয়ার ব্রিফিং করছে। মানে দিস ইজ মানে দ্যাট কাইন্ড অফ লাইফ দে আর লিডিং, মানে যারা ফ্রন্টে আছে আর কি। আমি আর নাম আলাদা করে নিচ্ছি না, অবশ্যই এদের মধ্যে অনুরাগও একজন ছিল, অনুরাগের নিজেরই নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। তো আমাদের মধ্যে সমস্ত ধরনের ক্যান্ডিডেট রয়েছে, আমরা এভাবেই এগোতে চাইছি। আমরা ক্লিয়ার বার্তা দিতে চাইছি যেটা, যে যারা পিটিশন করছেন বিভিন্ন জায়গায় করুন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে ওখানেই থাকুন, মাঝপথে আর এখানে আসবেন না। এই দুই জায়গায় আপনারা মাঝপথে হঠাৎ করে বলছেন আমরা সমস্যায় পড়ে যাচ্ছি, আমরা কনফ্লিক্টে দ্বন্দ্বে ভুগছি, যে আপনাদেরকে ছেড়ে দিতেও পারছি না, খারাপ লাগছে, কারণ আপনারা বিপদে পড়েই আসছেন, আমরা জানি যে আপনারা বিপদে পড়েই আসছেন, তাই আপনাদেরকে না করতে পারছি না, কিন্তু তার জন্য সমস্যা হচ্ছে, কারণ অলরেডি ওইটা ততক্ষণে ঘেঁটে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে এগোতে চাইছিলাম সেই এগোনোর পথটাকে অনেকটা ঘেঁটে দেওয়া হয়েছে বিপরীত দিক দিয়ে এসে।
তো তখন মানে আপনাদের উপরে অভিমান হচ্ছে আমাদের, কিন্তু আবার আপনাদেরকে যেহেতু আপনারা আনটেন্টেড টিচার, আমাদেরই লোক, আপনাদেরকে আমরা নাও করতে পারছি না। কিন্তু তাই এইবার আমরা ক্লিয়ার বলতে চাইছি যে যারা যে মঞ্চে যেতে চাইছেন চলে যান, কোনো সমস্যা নেই, বুঝে শুনে যান, বুদ্ধি খাটান, চোখ লাগান, কান লাগান, সব দেখছেন, সব বুঝতে পারছেন কি হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে সেগুলো লাগান, এবং তারপর ডিসিশন নিন যে কোথায় যাবেন, এবং যেখানে যাবেন সেখানে থাকুন, সেখানেই পার্মানেন্টলি থাকুন, এদিক ওদিক করবেন না, সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। এইটা ক্লিয়ার বক্তব্য ছিল, সেটা শুধুমাত্র নট কল ফর ভেরিফিকেশনের জন্য বলছি না, এরপরেও বিভিন্ন ধরনের রিট পিটিশন আমরা করব, বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে। অনেকগুলো রাস্তা যাতে খোলা রাখা যায় আনটেন্টেড টিচারদের রিইনস্টেটমেন্টের জন্য, বা আরও বেশ কিছু সুরাহা যাতে বেরোয়, তার জন্য কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং তার জন্য ভাবনা চিন্তা চলছে কন্টিনিউয়াসলি। সমস্ত লিগ্যাল ব্যক্তিদের সঙ্গে বসা হচ্ছে, লয়ারদের সঙ্গে বসা হচ্ছে, যা যা করণীয় করা হচ্ছে, এবং বেশ কিছু রাস্তা খোলার আমরা বেশ কিছু রাস্তা দেখতে পাচ্ছি যেগুলো অপশান রয়েছে, খোলার অপশান রয়েছে, তো সেগুলো আলোচনা সাপেক্ষে আমরা এগোবো সেভাবে। কিন্তু এই যে আমরা যেটা করতে চাইছি, অনেক ভাবনা চিন্তা করে যেটা করতে চাইছি, সবার সঙ্গে আলোচনা করে করতে চাইছি, অনেক বেশি নমনীয় হয়ে সবাইকে নিয়ে মানে ইনক্লুসিভ ওয়েতে আমরা এগোতে চাইছি সবাইকে নিয়ে, অনেক ভাবনা চিন্তা করে। সেইখানে গিয়ে যদি আমরা দেখি যে আবার একটা দুটো পিটিশনার নিয়ে বা অন্য কোনো জায়গা থেকে কালেকশন করে তারা এমন একটা রিট করে দিচ্ছে, বা এমন একটা যেটা সেলফ কন্ট্রাডিক্টরি, অর্থাৎ স্ববিরোধী, অর্থাৎ আমরা যেটা এস্টাবলিশ করার চেষ্টা করছি ঠিক তার উল্টো কিছু এস্টাবলিশ করে দিয়ে পুরো জিনিসটার 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার এটার পেছনে পলিটিক্স আছে নাকি অন্য কোনো ব্যাপার আছে আমাদের জানা নেই। তাই খুব বুঝে শুনে হিরো চুজ করবেন, খুব বুঝে শুনে দায়িত্ব দেবেন মানুষকে, এইটাই আপনাদের কাছে আর্জি ছিল। আর বারবার যেটা বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের উপর ভরসা করা যাচ্ছে না, যেখানে ভরসা করতে পারছেন সেখানেই থাকুন, তাহলে মাঝপথে আর এখানে আসার জন্য আর্জি জানাবেন না, এইটাই আমার বক্তব্য ছিল। আর এই বলে আরও একবার বলে দিই, বৃহস্পতিবার অথবা শনিবার এই দুটো দিনের মধ্যে কোনো একটা জায়গায় নট কল ফর ভেরিফিকেশন যারা হয়েছেন তাদেরকে নিয়ে একটা ফিজিক্যাল মিটের ব্যবস্থা হবে, সেটা এই সপ্তাহের মধ্যেই হবে, এবং আপনাদেরকে সেখানেই সমস্তটা বলা হবে যে আমরা কীভাবে এগোতে চাইছি, কী কী গ্রাউন্ডে এগোতে চাইছি, কী কী করতে চাইছি, সমস্তটা সেখানে বলবো। আবার বলি, যে কোনো মঞ্চের যে কেউ যদি জেএসএসএমের কাছে আসতে চান তাহলে আসতে পারেন, মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেন, কিন্তু এই ডিসিশন নিয়ে আসতে হবে যে আপনাকে তাহলে আমাদের সঙ্গেই থাকতে হবে, তাহলে আপনি অন্য কোথাও যাবেন না, এই মানসিক দৃঢ়তা নিয়ে আসতে হবে। এইটা একটা ক্লিয়ার আমাদের বক্তব্য দেওয়া থাকে। মোটামুটি আমি আমার বক্তব্য ক্লিয়ার করতে পেরেছি। এর বাইরেও আরও আইনি প্রসেস রয়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র নট কল ফর ভেরিফিকেশন যারা আছে তারাই বিপদে আছে, শুধু তাই নয়, যারা কল ফর ভেরিফিকেশন হয়েছে কিন্তু কাট অফের খুব কাছাকাছি রয়েছে তারাও কিন্তু বিপদের মধ্যে আছেন, কারণ তাদের যে তারপরে মানে প্যানেল বেরোনোর পর তাদের যে চাকরিটা সুরক্ষিত থাকবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ এই সংখ্যাটা এখন যেটা দেখা গেল নট কল ফর ভেরিফিকেশনের যে সংখ্যাটা আছে সেটা যে পরবর্তীকালে প্যানেল বেরোনোর পর আরও 3 গুণ হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তাই ভাবনাটা কিন্তু আমাদেরকে অনেক দূর পর্যন্ত ভাবতে হচ্ছে যে সিচুয়েশন এরকমও হতে পারে, তার জন্য আমরা কি করতে পারি, কিভাবে এগোতে পারি, সেগুলো নিয়েও কিন্তু ভাবতে হচ্ছে। সমস্তটাই আমরা আস্তে আস্তে বলবো কি করতে চলেছি। সব আপনারা নজর রাখুন, গ্রুপগুলো নজর রাখুন, আর আমাদের মেহবুবের লাইভগুলো নজর রাখবেন। ও একদম সব কিছু বুঝে শুনে করে। তো এই কথাগুলোই বলার ছিল একটু, আর বাকি যদি কিছু বলার থাকে পরে মাথায় আসে তখন আবার না হয় পরে কয়েকদিন পরে করবো। আর আমি এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, তার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী। কিন্তু আমার যেটা মেন বলার বিষয় ছিল, আশা করছি সেগুলো বুঝতে পেরেছেন। বাকি ভাষা মার্জনীয় পয়েন্টগুলো যেগুলো বলতে চাইছিলাম সেগুলো বুঝতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে ফ্যাক্টর, সেগুলো একটু বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে। বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আমরা প্রত্যেকের জন্য ভাবছি, প্রত্যেকের কথা ভাবছি। নট কল ফর ভেরিফিকেশন আমাদের মধ্যে রয়েছে, আমাদের প্রথম সারির যারা লড়াই করেছেন তাদের মধ্যেই নট কল ফর ভেরিফিকেশন অনেকে রয়েছে, তাই তাদের জন্য আমরা সাংঘাতিকভাবে চিন্তিত, এবং প্রত্যেকের জন্য কী করা যায় সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে যাচ্ছি। যারা পরবর্তীকালে প্যানেল প্রকাশের পরে বাদ হয়ে যেতে পারেন তাদের জন্য কী করা যেতে পারে সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছি। প্রতিনিয়ত ভাবনা চিন্তা চলছে, লড়াই চলছে, মিটিং চলছে, বসা চলছে, ভাবনা চলছে, কোনো মুহূর্ত আমরা ফাঁকা নেই। তাই যারা ভরসা করতে পারছেন করুন, যারা করতে পারছেন না তারা অন্য কোথাও চলে যান তাদেরকে ভরসা করে। কিন্তু শুধু একটু মাথায় রাখবেন যেন স্ববিরোধী না হয়, আমাদের লড়াইটা যেন স্ববিরোধী না হয়ে যায়, একে অপরের সঙ্গে না হয়ে যায়। আমাদেরকে একসঙ্গে লড়াইটা লড়তে হবে, এই মানসিকতাটা সবাইকে তৈরি করতে হবে। বাকি
আমরা চেষ্টা করছি যারা আমাদের বাইরে গিয়েও কিছু করার চেষ্টা করছে তাদেরকে যদি আমাদের সঙ্গে একসঙ্গে নিয়ে এসে কিছু করা যায়, অবশ্যই যদি সিটিং আমাদেরকে বসতে হয় বসবো, অবশ্যই যদি তাদের সঙ্গে সমস্ত ইগো, সমস্ত ধরনের খারাপ লাগা সমস্ত কিছু সরিয়ে রেখে একসঙ্গে চলার জন্য যা যা করণীয় সেটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ করার চেষ্টা করে যাচ্ছে। তো সুতরাং অসুবিধা নেই। আর আপনার একটা সময় যে আইডিয়াগুলো দিয়েছিলেন বা দিনের পর দিন দিয়ে এসছেন, যেগুলো সবসময় নেওয়া সম্ভব হয়নি, সেগুলো সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা আমরা কিন্তু করছি এখন, এবং সমস্ত গ্রাউন্ডে চেষ্টা করে যাচ্ছি কীভাবে ওই আমাদের প্রত্যেকটা আনটেন্টেড টিচারকে সুরক্ষিত রাখা যায়, এই চেষ্টাটা কিন্তু আমরা করে যাচ্ছি। এই বলে আমি আমার লাইভটা শেষ করছি। বাকি যদি আবার কোনো কিছু প্রয়োজন পড়ে পরে তখন আবার বলবো। ধন্যবাদ।